আমার সন্তানের জন্য যাদের কোনো মায়া দয়া নাই, তাদের প্রতি আমার বিন্দুমাত্র মায়া দয়া নাই। হোক সেটা আমার বাবার বাড়ির লোক কিংবা আমার শ্বশুর বাড়ির লোক। আর যারা কিনা আমার সন্তানকে ভালোবাসবে 50 গুণ, তাদেরকে আমি 100 গুণ ফেরত দিব। একটা সময় ছিল যে আমাকে কেউ কিছু দিলে আমার অনেক বেশি খুশি লাগতো, আর এখন আমার সন্তানকে যদি কেউ কোনো কিছু গিফট করে, তাহলে আমার ঈদের থেকেও বেশি খুশি লাগে। সেজন্য আমার সন্তানদেরকে যে ভালোবাসবে, আদর করবে, ভালোবাসা দিবে, যত্ন করবে, আমি তাদেরকে আমি তার ডাবল করে আমি ফেরত দিব। ঠিক তেমনই আমার আমি যে এখানে থাকি, সে ভাবিরা শানকে এত বেশি ভালোবাসে, আদর করে, তো তাদের জন্য আমার সবসময় সব কিছু করতেই খুব বেশি ভালো লাগে। তো ভাবিদেরকে জন্য আজকে একটু স্পেশালভাবে রান্না বান্না করার ট্রাই করলাম, যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সেজন্য সকাল থেকে প্রিপারেশন নিয়েছি। আমি এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না আমি খুব দ্রুত করেছিলাম, ফ্রাইডে ছিল, ভাইয়েরা বাসায় ছিল, ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে, সেজন্য আর কি। তো খুব তাড়াতাড়ি আমি রান্না বান্না শেষ করে সবাই মিলে খুব বেশি এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, সবাই খুব বেশি খুশি হয়েছিল। শানকে নিয়ে অনেক মানে খেলাধুলা করছে, অনেক সবাই খুব ভালো ছিল। তো এটা সন্ধ্যার পর ছিল। সন্ধ্যার পর ভাবলাম ওকে নিয়ে একটু বের হই। ইদানিং তো বের হয় না সেইভাবে, কারণ বাচ্চাটা বাসায় থাকতে থাকতে একটু বোরিং লাগে। যদিও মানে সবাই আছে এখানে, ওদের সাথে খেলতে পারে, তারপরও ওর একটু বাইরে গেলে খুব ভালো লাগে। ওকে তো একটু টাকু করে দিয়েছি, মানে চুল ফালাই দিয়েছি, একটু অন্যরকম লাগছে আর কি। তো ওকে নিয়ে একটু বের হয়েছিলাম, গিয়েছিলাম 300 ফিটের দিকে, ওখানে একটু ঘোরাঘুরি করব বলে। তো যেতে যেতে আবার আমার বাচ্চাটা ঘুমিয়ে গেল। কি আর করা, ওর উদ্দেশ্য করে বের হয়েছি, কারণ ও বাহিরে এই সব কিছু দেখতে অনেক বেশি মানে ভালো লাগে, ওর খুশি হয় এগুলো দেখলে। তো যেহেতু ও ঘুমিয়ে গেছে, সেজন্য আর নামি নাই, ওখান থেকে ঘোরাঘুরি করেছি। এই যে বাসার পাশে চলে আসলাম, আসার পরে ভাবলাম সন্ধ্যায় একটু নাস্তা করব। তো চা নিয়েছিলাম আর এখান থেকে অফেল নিয়েছিলাম। অফেলটাও অনেক বেশি মজার ছিল। তো সব কিছু শেষ করলাম, তারপরে শানের মামা এসেছিল, আজকে একটু কাঁঠালও কিনে নিয়ে এসেছিলাম। তো আমাদের এই যে রাত্রের খাওয়া দাওয়ার জন্য এখন মানে ক্ষীর কাঁঠাল রান্না করছি। তো এই যে আমাদের এই ক্ষীর কাঁঠাল আজকের খাওয়া দাওয়া রাত্রে ছিল। তো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্ষীর কাঁঠাল কাদের কাছে ভালো লাগে বলেন তো? আমি দুধ দিয়ে ক্ষীর রান্না করেছি।